সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি ও কৌশল মূল্যায়ন সংক্রান্ত সভা চলছে। গেল ১৮ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সরবরাহ চেইন সচল রাখা, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে সংকটমুক্ত রাখা সহ নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ১৮০ দিনের পরিকল্পনা গ্রহণ করে সরকার। নির্বাচনী ইশতেহারে ঘোষিত কর্মসূচির আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করে এবং এই পরিকল্পনা সাজানো হয়। এ বিষয়ে সবশেষ খবর জানবো। সচিবালয়ে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ, সরাসরি যাব তার কাছে। সরকার ১৮০ দিনের যে কর্মপরিকল্পনাটি নেওয়া হয়েছিল গেল ফেব্রুয়ারিতে দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মূলত নির্বাচনী যে ইশতেহার ছিল বিএনপির, সেই ইশতেহারে সামাজিক সুরক্ষা, বাজার পরিস্থিতি, জ্বালানির যে ব্যবস্থাপনা, সরবরাহ চেইন, পাশাপাশি সামাজিক সুরক্ষা এবং পরিবেশ সহ আরও বেশ কিছু উদ্যোগের মধ্যে যেই পরিকল্পনাগুলো ১৮০ দিনের মধ্যে মূলত শুরু করে বাস্তবায়ন এবং তার অগ্রগতির যে মূল্যায়ন এবং কৌশল পরবর্তীতে কি হতে পারে সার্বিক বিবেচনার দিক থেকে দুপুর ১২টার কিছু পরে একটি সংক্রান্ত সভা শুরু হয়েছে এবং সেই সভাটি এখন পর্যন্ত শেষ খবর যেটি পাওয়া গেছে যে বৈঠকটি এখনও চলছে। ইতিমধ্যেই যে বিষয়টি দেখা গেছে যে গেল ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর থেকেই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ধর্মীয় উপাসনালয়গুলোতে কর্মরত যেই যারা রয়েছেন তাদেরকে ভাতা সহ বৃক্ষরোপণ, খাল খননের পাশাপাশি বেশ কিছু কর্মসূচি কিন্তু সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকারের মন্ত্রী উপদেষ্টা তারা কিন্তু বারবার বলেছিলেন যে নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেই প্রতিশ্রুতিগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বেশ কিছু পরিকল্পনা সরকার বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে এবং তারই প্রেক্ষিতে কিন্তু দেখা গিয়েছে যে দেশ জুড়ে ফ্যামিলি কার্ড বড় আকারেই কিন্তু এটি বিতরণের কর্মসূচি চলেছে। খাল খননের কাজ শুরু হয়েছে, বৃক্ষরোপণও চলছে। সার্বিকভাবে ১৮০ দিনের মধ্যে মূলত এই বিষয়টিকে নেওয়া হয়েছে যে কোন কাজগুলো রাষ্ট্রের জন্য, জনগণের জন্য মূলত অতি জরুরি এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এটিকে মাঠ পর্যায়ে বাস্তবায়নের পাশাপাশি বৃহৎ পরিসরে কীভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই কৌশলগুলো আসলে নির্ধারণ করা যাবে। তারই প্রেক্ষিতে সরকারের এই ১৮০ দিনের কর্মপরিকল্পনাটি নেওয়া হয়েছিল। সার্বিক বিবেচনায় কিন্তু এটিও বলা হয়েছিল যে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়, সংস্থা, দপ্তর যেগুলো রয়েছে তাদের উপরে এই ১৮০ দিনের সরকারের পরিকল্পনাগুলো বাস্তবায়নে অগ্রগতিও কিন্তু এক ধরনের মূল্যায়নের বিষয় রয়েছে। সার্বিকভাবে আগামী আগস্টে মূলত সরকারের ৬ মাস পূরণ হতে যাচ্ছে এবং তখনই আসলে দেখা যাবে যে এইসব কর্মপরিকল্পনাগুলো এখন পর্যন্ত সরকার নিয়েছে সেগুলোর অগ্রগতি কতটা হয়েছে। এই ছিল সচিবালয় থেকে সবশেষ পরিস্থিতি। সচিবালয় থেকে সহকর্মী মুরসালিন হক জুনায়েদ।